জামালপুরের ইসলামপুরে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে গোয়ালেরচর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। স্কুলের আয়া থেকে শুরু করে সব বিভাগেই স্বজনদের নিয়োগ দিয়েছেন তিনি, কিন্তু সরকার পতনের পর পরিবারতান্ত্রিক এই বিদ্যালয়ে যেতে পারছেন না সেই অধ্যক্ষ নিজেই। পৃথকভাবে কমিটি করে তদন্ত করছে জেলা শিক্ষা অফিস এবং উপজেলা প্রশাসন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ইসলামপুরের প্রত্যন্ত চরের প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে একমাত্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এই গোয়ালেরচর স্কুল অ্যান্ড কলেজ। এখানকার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে কর্মস্থলে অবঞ্চিত ঘোষণা করেছে স্থানীয়রা। প্রতিষ্ঠানের শিক্ষক থেকে আয়া সব নিয়োগেই স্বজনপ্রীতির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। 13 সালের পর থেকে কোনো ম্যানেজিং কমিটির কোনো সদস্য নাই, তার একেবারে পকেট কমিটি। তার ভাই বোন তার নিজস্ব বাস্তি জামা তিনি নিয়োগ দিছে। এরা যা সরকার তো অনুদান আসে সমস্ত আত্মসাৎ করে ছাত্রঘর ইটি তুলাইয়া ফিস ফাস তুলাইয়া কোনো একটা মাস্টারক দেয় না। এই অভিযোগের বিষয়ের উপর কোনো তদন্ত সঠিকভাবে আমরা পাচ্ছি না। যেদিন নাগাদ আমলি সরকার ক্ষমতা আছে ওদিন নাগাদ আঙ্গর কোনো পাত্তা দেয় নেই। আমরা স্কুলে আসতে পারিনি, আমরা টিউশন টাকা পাইনি, প্রয়োজনের টাকা আমরা কোনো কিছু পাই নাই। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকাবাসী ও শিক্ষকরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। তখন থেকেই কর্মস্থলে অনুপস্থিত শিক্ষক আব্দুর রেজ্জাক বিভিন্ন অভিযোগে লিখিত দেওয়ার পর গঠিত হয় তদন্ত কমিটি, কিন্তু এতদিনেও প্রতিবেদন না দেওয়ায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। বই বিতরণের সময় আমাদের থেকে টাকা নেওয়া হয় এবং উপবৃত্তির সময় টাকা নেওয়া হয়েছে, কিন্তু অনেকজনের উপবৃত্তি হয় নাই। আমি হলাম প্রতিবন্ধী, আমার কাছেও তো একটু ছাড় দিতে পারে, কিন্তু আমারও ছাড় নাই। সমস্ত মার্কশিট ছাত্রছাত্রী তার বাসায় যায় আনতো, 500 করে টাকা নিত, 500 থেকে 1000 টাকা। স্কুলেই পাওয়া গেল আব্দুর রাজ্জাকের আত্মীয় 2 শিক্ষক শফিকুল ইসলাম ও রুহুল আমিনকে। স্বজনপ্রীতির মাধ্যমে চাকরি প্রাপ্তির অভিযোগ উড়িয়ে দিচ্ছেন তারা। তদন্তটা যে হয়েছে ওই দিন শুক্র শনিবার আমাদের বন্ধ আসলে প্রতিষ্ঠান, অথচ আমরা জানি না। সার্টিফিকেটগুলো সবগুলো আমাদের 1 নম্বর আছে, আসলে এখানে চক্রান্তর কারণে বলতে পারে ওরা। স্থানীয়দের অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলছেন অধ্যক্ষ। আমিও চাই তদন্ত হোক। আমার ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সেটা আইনগত ব্যবস্থা তারা নেবে। আমাকে কেন তারা বিদ্যালয়ে যেতে দেয় না? এখানে চাকরির ক্ষেত্রে কোনো পরিবার না। রিটেনে যারা পাশ করে তারা তাদেরই চাকরি হয়। এটা পরিবার তদন্ত তারাই করতেছে, কুচুরকি মহলটা তারাই করতেছে। বিষয়টি গড়িয়েছে শিক্ষা অধিদপ্তর পর্যন্ত। উপজেলা নির্বাহী অফিসার বলছেন কাজ করছে 3টি তদন্ত কমিটি। প্রতিবেদন পাওয়ার পরেই নেওয়া হবে ব্যবস্থা। অভিযোগটি তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান। তদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 1973 সালে প্রতিষ্ঠিত জামালপুরের এই বিদ্যালয়টি 1999 সালে এমপিওভুক্ত হয়। স্কুল কলেজ মিলিয়ে 511 জন শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।